হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পিপি স্পাইসি কিচেন। আজ আমি শেয়ার করব কাঁচা আমের আচারের রেসিপি। এই আচার একবার বানিয়ে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় খুব সহজে। আচার বানানোর জন্য 3 কেজি আম নিয়েছি। এই আমগুলোকে কেটে নেব। এরকম ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নেব। আমগুলোকে ধুয়ে রৌদ্রের মধ্যে শুকাতে দেব। আমটা কাটার পর 4 থেকে 5 ঘন্টা রৌদ্রের মধ্যে রাখবো। তারপরই আচারটা করে নেব। তো দেখো আমটা এরকম ভাবে শুকিয়েছে, শুধুমাত্র জলটাই শুকিয়েছে। তো এই আমটাকে আচার করব। শুকনো কড়ায় দিয়ে দেব কিছু শুকনো লঙ্কা, দেব কিছু মৌরি আর গোটা জিরে। এই শুকনো মশলাগুলোকে ভালো করে ভেজে নেব। যখন মশলা থেকে দারুণ একটা গন্ধ উঠবে তখন মশলাটাকে নামিয়ে নেব। বেশি পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে তেতো হয়ে যাবে। এরপর কড়াইতে বেশ খানিকটা সরষের তেল দিয়ে তার মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়ে দেব। দেব কিছু সরষে। এবার শুকনো লঙ্কা সরষেটা একটু ভেজে নিয়ে দিয়ে দেব আমগুলো। তেলের সঙ্গে আমটাকে ভালো করে মাখিয়ে নেব। এরপর দেব স্বাদ মতো লবণ। আমের টক অনুযায়ী লবণ মিষ্টি সবকিছুই দিতে হবে। আম যদি বেশি টক থাকে তাহলে বেশি লবণ ও বেশি মিষ্টির প্রয়োজন হয়। আমি যে আমটা নিয়েছি আমটা খুব বেশি টক নয়। এই আমটাতে 1.5 কেজির মতো চিনি দেব। তবে চিনিটা একসঙ্গে দেব না, অল্প অল্প করে দেব আর মেশাতে থাকবো। একসঙ্গে দিলে জল উঠে যাবে অনেকটা। একবার দেওয়ার পর যখন চিনি গলে আসবে আবারও দেব। এরকম ভাবে 1.5 কেজি চিনি এই আমটার সঙ্গে মাখিয়ে নেব ভালো করে। এরপর আমটাকে ফুটতে দেব আর মাঝে মাঝে নেড়ে দেব, কেননা এটা চিনির রস আর তলায় ধরে যেতে পারে। তো দেখতে পাচ্ছ কতটা চিনির রস আর জল উঠেছে। একটু টাইম নিয়েই আচারটা বানাতে হবে আর মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে। তো এরকম ভাবে আচারটাকে বানিয়ে নেব আর এরকম ঘনত্বে রাখবো, কেননা এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অনেকটাই জমাট বেঁধে যাবে। তো এর মধ্যে আর কিছু দেওয়ার নেই, এবার নামিয়ে রাখবো ঠান্ডা হওয়া পর্যন্ত। তো আচারটা আমি রাতে করেছি, সকালবেলায় ফিরে এলাম। আচারের জন্য যে মশলাটা বানিয়ে রেখেছিলাম এরপর সেটা মেশাবো। তো দেখছো আচারটা কতটা পাতলা রেখেছিলাম আর কতটা জমাট বেঁধে গেছে। তো এই আচারের রেসিপি আমার ঠাকুমার থেকে শেখা। একবার বাড়িতে এরকম ভাবে ট্রাই করে দেখবেন, খেতে অসাধারণ লাগে এই আচারটা। তো এই আচারটা বানিয়ে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়, তবে মাঝে মাঝে রৌদ্রে দিতে হবে। তো
এই আচারের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, আর আমার চ্যানেলে যারা নতুন তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। সবাই ভালো থাকবেন, আবার ফিরবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে।